ফকিনে জি খাওস না কেমনে দুল্লা দুল্লা তাই মোবাইলে কথা কইতেছে মনে যে তার বাপের পাড়ে জমিদার পেয়েছে আজকে তোরে খাইছি আজকে তোর চুল যদি না ছিঁড়ছি আমি আমি আমার পোলার মা না। এই যে সাপের মতো তেড়ে আসছে, পরে ফোন দিতেছি তোমারে। কি কি হয়েছে? হ্যাঁ নবাবের জি ঘন্টার পর ঘন্টা যে মোবাইলে কথা কস, হ্যাঁ ঘরে কাম কাজ কে করে? আর এই যে ফোনে টাকাটা যে নষ্ট করস এই টাকা তোর বাপের বাড়ি থেকে আনছস, তোর বাপে দিছে? আরে পুত্রে কারে বিয়ে করে আনলি আমার সংসার তো ধ্বংস করে দিতে আছে। এই মহিলা, তারে কি কইতেছো? আমি আমার স্বামীর কামাই করার টাকা দিয়ে আমি তার সাথে মোবাইলে কথা কই, সারাক্ষণ কথা কই। আমি কাম কাজ করার জন্য এই বাড়িতে আইছি না, এই বাড়িতে আমি কাম কাজ করার জন্য নাই। আমার স্বামী আমার এই বাড়িতে পাঠাইছে পায়ের উপর পাতুরা বৈশা বৈশা খাওয়ার জন্য। আর আমি তো তোমার বাপের টাকা দিয়ে আমার স্বামীর সাথে মোবাইলে কথা কইতেছি না। আমার স্বামী কামাই করার টাকা দিয়ে আমি কি করবো না সেটা তো আমি তোমার জিজ্ঞাসা না। তুমি এই কথা কওয়ার কে? তুই যে স্বামী স্বামী করস, স্বামীরা কই থেকে আইছে? তুই কি বাপের বাড়ি থেকে লয়ে আইছ নাকি বাজার থেকে কিনে নিয়েছ স্বামী? তোর স্বামী আমার পুত, আমার আদর পুত। আমি 10 মাস 10 দিন পেটের একটা জন্ম দিছি, আর শেষ পোলার বউ হইয়া তুই আমার লাগে বেদবি করস, আমার লাগে মুখে মুখে তর্ক করস, আমার সংসার ধ্বংস করতেছস। ওরে পুত্রে অবুত পুত, তুই কই কোন প্ল্যানে গেছিলি? কোন প্ল্যানে আইবি? তাড়াতাড়ি আয়, দেখে যা আমার সংসার ধ্বংস কইরা লাইতে আছে গো। শুরু হয়ে গেছে রে, শুরু হয়ে গেছে, নাটক শুরু হয়ে গেছে। আপনার তো যাত্রা পালায় যাওয়া উচিত। আপনি যাত্রা পালায় অভিনয় করলে টাকাও পাইবেন, ভালো করবেন, অ্যাওয়ার্ডও পাইতে পারেন। আমি করতে পারতাম কেন? তুই যা যাই স্টেজে দিতাম করে নাচ, তোর তো টাকা হেনে না। তুই স্টেজে বয়ে নাচবি, তুই লেহেঙ্গা বিনবি, তুই লাভ দিবি, তুই কি মনে করছিস আমি তোরে আজগা খাইয়ালাম? রাখ তোর আজগা সুন্দর না শিখছি তোরে আমি তুই কি মনে করছিস তুই আমার